ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ৮৬৬ শতক জমি ও ৪টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। একই সাথে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বান্দরবানে খামারবাড়ি, মাছের ঘেরসহ ২৫ একর জায়গা জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ডেলিভারি যাবে কবে? সম্প্রতি মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১২ লাখ টাকার ছাগল কেনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বেরিয়ে আসে মতিউর রহমান ও তার পরিবারের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে অঢেল সম্পত্তির খোঁজ। মতিউর ও তার পরিবারের সদস্যরা তাদের স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত না করলে রাষ্ট্রের ক্ষতি হবে উল্লেখ করে আদালতে আবেদন করে দুদক। আবেদনে বলা হয়, মতিউর দুর্নীতির মাধ্যমে দেশ বিদেশে অবৈধ সম্পদ করেছেন। হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে অর্থ পাচার করে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গড়েছেন। পুঁজিবাজারেও রয়েছে তার মোটা অঙ্কের বিনিয়োগ। বিষয়টি আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন মতিউরের সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন। তার ৮৬৬ শতক বা প্রায় ২৭ বিঘা জমি আর ৪টি ফ্ল্যাট এই আদেশের আওতায়। এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের খামারবাড়ি, মাছের ঘেরসহ ২৫ একর জায়গা জিম্মায় নিয়েছে বান্দরবানের জেলা প্রশাসন। মাঝেরপাড়া এলাকায় বেনজির আহমেদ, স্ত্রী জিশান মির্জা ও কন্যা ফারহিন রিশতার নামে থাকা ২৫ একর জায়গায় সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। প্রভাব খাটিয়ে এসব জমি ও আশপাশের অনেকের জায়গা দখল করেছেন বলে অভিযোগ সাবেক আইজিপির বিরুদ্ধে। আদালতের নির্দেশনা আছে, সেই মোতাবেক ২ মাস পর পর যে প্রতিবেদন প্রেরণ এবং আয় ব্যয় হিসাবগুলো সেগুলো আদালতকে দুদকের মাধ্যমে আদালতে অবহিত করবেন। জায়গাটি দেখাশোনার জন্য নিয়োগ করা হয়েছে একটি রিসিভার কমিটি। জেলা প্রশাসক জানান, সেখান থেকে প্রাপ্ত উপার্জন রাখা হবে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।